click the subscribe button and hit the bell button for more new video. হ্যালো ভিউয়ার্স, আমি ওমর ফারুক। আজকে ফেসবুকে লগ ইন করে দেখি হঠাৎ যে আমার ফেসবুকের অ্যাকাউন্ট ভেরিফিকেশন আসছে। ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফিকেশন আসার যথেষ্ট কারণও আছে, যার প্রধান কারণ হলো আমার নামটা দিয়েছিলাম এরকম যে সাধারণ ল্যাঙ্গুয়েজের মতো না আর কি, একটু চাইনিজ টাইপের। তারপরে আমার ফেসবুকের নামটা ছিল সিঙ্গেল নেম, বিভিন্ন কারণে যেটা ফেসবুকের টার্ম অ্যান্ড কন্ডিশনের মধ্যে মিলে নাই, যার কারণে আমার ফেসবুক অ্যাকাউন্টটা ভেরিফিকেশনে দিয়ে দিচ্ছে। যাই হোক, এখন আমি চাইবো এই অ্যাকাউন্টটা ফেরত আনতে। মানে আমার যেহেতু এটা মেন অ্যাকাউন্ট, আমি তো অবশ্যই চাইবো যে এই অ্যাকাউন্টটা আমি ফেরত আনবো। তাই আমি একটা ফেক ন্যাশনাল আইডি কার্ড বানাইছি, যদিও আমার কোনো ন্যাশনাল আইডি কার্ড নাই। আমার একটা ড্রাইভিং লাইসেন্স আছে অবশ্য, ন্যাশনাল আইডি কার্ড বিভিন্ন কারণে হয়ে ওঠে নাই, আমি বিভিন্ন এক্সামে ব্যস্ত ছিলাম। যাই হোক, ন্যাশনাল আইডি কার্ডটা করতে পারি নাই, এখনও আমার কোনো ন্যাশনাল আইডি কার্ড নাই, যার জন্য আমার একটা অবৈধ পন্থা অবলম্বন করার লাগলো, যেমন ন্যাশনাল আইডি কার্ড, ফেক ন্যাশনাল আইডি কার্ড বানানোর। আমার এই যে PageBD24 যে চ্যানেল থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলের এই ভিতরে দেখেন ক্রিয়েট ফেক ন্যাশনাল আইডি কার্ড। যদি আপনার লাগে, আমার মতো যদি আপনি বিপদে পড়ে যান, তাহলে এই যে এখান থেকে ক্রিয়েট ফেক ন্যাশনাল আইডি কার্ড, এই যে একটা টিউটোরিয়াল আছে, এটা দেখে নেবেন, ঠিক আছে? এখন আমি চাই আমার যে টিউটোরিয়ালের জন্য ভিডিওটা, ওই টিউটোরিয়াল শুরু করে দেই। আমি ফেসবুকে চলে যাই। ফেসবুকে যাওয়ার পরে আমার অ্যাকাউন্টটা লগ ইন করি। দেখেন, আমার মেন যে জিনিসটা, মানে যে কারণটা, মেন যে কারণ, ওই কারণটা হলো আমার নাম। আমার অ্যাকাউন্ট ভেরিফিকেশন দেওয়ার একমাত্র কারণ আমার নাম। আমিও বুঝছি যে দিলে এটার জন্যই দিবে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, গেট স্টার্টেডে যাই। এখানে আমার 3টা ফটো সিলেক্ট করতে বলছে। এটা আমার যে কোনো ইউর আইডি সেভ অ্যাজ ইফ পসিবল ইউ মে অ্যাটাচ আপ টু 3 ফাইলস, মানে 3টা ফাইল মানে দেওয়া যাবে আমার ডকুমেন্ট। আপনার যদি একাধিক আইডি থাকে, মানে বিভিন্ন আইডি, ন্যাশনাল আইডি কার্ড, যেমন আপনি প্রুফ দিতে পারবেন যে এটা আপনার নামেই, যদি এরকম কিছু আসে, তাহলে আমি যেটা দিয়ে প্রুফ দিতে পারি, আমার তো 2টা জিনিস আছে। এক হলো একটা ফেক ন্যাশনাল আইডি কার্ড তৈরি করলাম, আর একটা হলো যে আমার একটা ড্রাইভিং লাইসেন্স আছে যেটা অরিজিনাল। এখন আমি এগুলো দিয়ে আমার কাজ চালাই যাব। যাই হোক, এখন এখানে আমি যেই মানে আমার যেই ফেক ন্যাশনাল আইডি কার্ডটা বানাইছি ওইটা সিলেক্ট করি। আচ্ছা, প্রথমে আমি দিব অরিজিনালটাই দেই, আমার যখন ওইটা ফেক ওইটা পরে দেই না। আচ্ছা, যে ফোল্ডারে রাখছি ওই ফোল্ডারে যাই। এই যে দেখেন, একটা হলো আমার ফেসবুক ভেরিফিকেশন ড্রাইভিং লাইসেন্স, আর একটা হলো ন্যাশনাল আইডি কার্ড, যেটা আমি ফেক, এটা আমি ফেক বানাইছি, এটা আমার অরিজিনাল না। যাই হোক, আমি এই ফেসবুক ভেরিফিকেশন ড্রাইভিং লাইসেন্স এইটা ক্লিক দিই, অরিজিনালটা আগে দিই। এটা লোডিং হচ্ছে, মানে আপলোড হচ্ছে, এই তো একটা হলো। তারপরে ওমর ন্যাশনাল আইডি কার্ড, হ্যাঁ এটা দেই, 2টা হলো। এখন আমার যে নাম, ওই নাম অরিজিনাল নামটা দেই। আমি তো আর এখানে আপনি ফার্স্ট নেমের ঘর পূরণ করবেন এবং লাস্ট নেমের ঘর পূরণ করবেন। আমি ফার্স্ট নেম পূরণ করছি, আমার নাম ওমর ফারুক, তাই ফার্স্ট নেম দিচ্ছি ওমর, লাস্ট নেম দিচ্ছি ফারুক। যেহেতু আমার মিডলে কোনো নেম আর কি নাই, সেজন্য আমি কোনো নাম ইউজ করলাম না। আপনি যদি 3 শব্দের নাম থাকে দিতে পারেন, কিন্তু এই মিডল নেমটা দিলেও হয়, না দিলেও হয়, এটা অপশনাল। না, ঘরটা পূরণ করে তারপরে এখানে সাবমিটে ক্লিক দিবেন। সাবমিটে ক্লিক দেওয়ার পরে অন্য একটা পেজ আসবে, আমি সাবমিটে, তারপরে এরকম একটা পেজ আসবে, থ্যাংক ইউ ফর ইউর হেল্প। আপনি যে সাবমিট আইডি কার্ড দিলেন, তারপরে নাম দিলেন, তারপরে এরা আপনার ইমেলে বিভিন্ন তথ্য পাঠাবে। মানে আপনার যদি তারা অ্যাকসেপ্ট করে, তাহলে সেটা কনফার্ম আপনার ইমেলে দিবে আর কি, ইমেলটা চেক করবেন। এই হলো কাজ। তারপরে আমি অপেক্ষা করি আপনাদের কিভাবে ইমেলে
ইমেলে কিভাবে দেয় বা ইমেলে কি কনফার্ম মেসেজ দেয় তাও আমি দেখাবো। আমি আপনাদের জন্য ওয়েট করব। এই ভিডিও এখন আর আপলোড করতেছি না যতক্ষণ পর্যন্ত ওরা আমার কনফার্ম মেল না দেয়। এক রাত পেরিয়ে প্রায় 10 ঘন্টা পর আমার একটা মেল আসলো, যেটা কিনা আমাকে থ্যাংক ইউ হেল্পিং আস আপডেট দ্য নেম অন ইউর অ্যাকাউন্ট, মানে আমার অ্যাকাউন্টের নাম আপডেট হয়ে গেছে, এখন আমার অ্যাকাউন্ট ঠিক হয়ে গেছে, যা ইমেইলে জানালো। যাই হোক, এখন আমি ফেসবুকে তাহলে লগ ইন করে দেখি আমার সত্যি কি আমার অ্যাকাউন্ট ঠিক হয়ে গেছে। ওমর ফারুক, হ্যাঁ হ্যাঁ, আমার অ্যাকাউন্ট ঠিক হয়ে গেছে এবং আমার একটা নামও পরিবর্তন হয়ে গেছে, যেটা আমার এরকম নাম ছিল না। ঠিক তারপরে মানে ছিল শুধু ওমর, তাও আবার একটু চাইনিজ টাইপের ল্যাঙ্গুয়েজে। এখন আমার নাম আপডেট হয়ে গেল, এটাই সহজ প্রথা। মানে আপনি যদি ডকুমেন্ট ভ্যালিড ডকুমেন্ট দিতে পারেন তাহলে অবশ্যই হয়ে যাবে। আমি তো তাও ফ্যাক দিয়ে করলাম, আমার ন্যাশনাল আইডি কার্ড নাই, আমি কি করব, তাই ফ্যাক আইডি কার্ড বানায় তারপরে দিলাম। কিন্তু আমার ড্রাইভিং লাইসেন্স ছিল অরিজিনাল। কিন্তু আপনারা ভাবতে পারেন আমাদের তো ড্রাইভিং লাইসেন্স নাই। আসলে ড্রাইভিং লাইসেন্সও বানানো যায়, এমন কিছু না। একটা টেমপ্লেট গুগলে সার্চ দিবেন ড্রাইভিং লাইসেন্সের বাংলাদেশের, ওখান থেকে ওই যে ওই পদ্ধতিতেই মানে এই যে যেটা আমি বলতেছিলাম যে কিভাবে ফেক বানানো যায়। আপনি যদি ন্যাশনাল আইডি কার্ডটা বানাতে পারেন তাহলে অবশ্যই আপনি ড্রাইভিং লাইসেন্সও বানাইতে পারেন। আর ড্রাইভিং লাইসেন্স দেওয়ার লাগবে এমন কোনো কথা নাই। আমার এটা মেইন আইডি ছিল, এই জন্য মানে কি বলবো আর, এটা আমার খুব প্রয়োজন, তাই আমার যত ডকুমেন্ট আছে আমার সাবমিট করতেই হয়েছে। তাই আপনাদের যা এই যে এটা এটা অবশ্যই দেখবেন, কারণ এটা ওইটা রিলেটেড। এই যে ক্রিয়েট ফেক ন্যাশনাল আইডি কার্ড, এটা এটা অনেক সাহায্য করবে আপনার যে কোনো ভেরিফিকেশনের জন্য। এই যে এটা আমার আরেকটা আইডিও অবশ্য সমস্যা হয়েছে, ওইটাও আমি ভেরিফাই করব। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং কোনো উপকার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই বাই।